তো আমি বলেছিলাম রিপাবলিক বাংলা একটা দালাল চ্যানেল। মুখ্যমন্ত্রী নিজে সাবধান হন, উনি এসেই তো অপকর্ম শুরু করেছেন। কিসের কুসুম? আপনাদের এই একই বৃন্তে দুইটি কুসুম। কিসের কুসুম? ওটা তোর বাপের কুসুম, কিসের কুসুম? ওটা তোর মায়ের কুসুম, কিসের কুসুম? তোর ঠাকুরদার কুসুম। কিসের কুসুম? মুসলমানরা এতটাই সক্ষম না দিলীপ ঘোষকে না শুভেন্দু ঘোষকে কাউকে না আমরা ভয় পাই। ভয় বলে কোনো বস্তু আল্লাহ তাআলা আমাদের তৈরি করার সময় আমাদের মধ্যে দেয়নি। এই বিজেপি ক্ষমতায় এসে তারা হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠার চেষ্টা করছে, তার পরিণতিতে সমস্ত সাংবিধানিক সংস্থাকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। ভয় ভয় কিছু না, আমরা ধৈর্য ধরে অপেক্ষা করছি যে আমার হিন্দু ভাইরা আগে এই দিলীপ ঘোষকে চিনুক, শুভেন্দুকে চিনুক। কোন কাজটা তিনি ভালো কাজ করেছেন? আজকে এই যে তদন্তের বাহানা দেখাচ্ছেন, এগুলো তো বহুদিন পুরনো থেকে তদন্ত চলছে। হিন্দু মা বোনেরা যেই দিন ঝাঁটা নিয়ে এদের দৌড় করাবে, আমরা সেই দিন আমরা আমাদের সিদ্ধান্ত জানিয়ে দেবো। শেখ হাসিনাকে ফেরত দেব না। আর আমি বলছি তো শেখ হাসিনাকে ফেরত দেব না, যা ইচ্ছা করে। এই তো এইভাবে দেখুন, বসুন। কিসের কুসুম? যা কুসুম ফেটে গেল। কোনটি বিখ্যাত নিউজ চ্যানেলের বিখ্যাত মলম বিক্রেতা কিসের কুসুম? বলা সেই মানুষটার মোহভঙ্গ হয়ে গেছে। কি জ্বালা না মাইরি। একদিক থেকে হচ্ছে অন্নপূর্ণা ভান্ডার, একটা সামান্য প্রকল্প সামলাতে গিয়ে ল্যাজে গোপরে অবস্থা, তার উপরে আচ্ছা এটা কি একটা পরিবর্তনের ইঙ্গিত? মানে কেন বলছি দেখুন, যখন জাহাজ ডোবে, এটা আমার কথা নয়, অরণ্যের প্রাচীন প্রবাদ, যখন জাহাজ ডোবে তখন নেংটি ইঁদুররা সবার প্রথমে সেই জাহাজ ডোবার সন্ধান পায় এবং সেই সন্ধান পাওয়ার জন্য কি করেন না এদিক থেকে ওদিক দৌড়াদৌড়ি করে এসকেপ রুট খোঁজে। তো এই যে যার কুসুম মুসুম ফেটে গেছে, বেরিয়ে যান ভারতবর্ষ থেকে, চাইলে বেরিয়ে যান, সেকুলার শব্দটাকে সরিয়ে দিন, যেন আজিমোর বাবার সম্পত্তি ছিল। তো সে যাই হোক, এই যে কিসের কুসুম, তো এই যে এখন হঠাৎ করে রেজিগনেশন। দেখুন, যে কোনো ব্যক্তি পলিটিক্সে জয়েন করতে পারেন, সেটাও একটা সম্ভাবনার কথা আমি উড়িয়ে দিচ্ছি না যে হয়তো এই ব্যক্তি পলিটিক্সে জয়েন করবেন না, কিন্তু আমার কিন্তু মনে হচ্ছে, মানে এটা আমার অবশ্যই আমার পার্সোনাল পারসেপশন, সেই পারসেপশনের সাথে সবার নাও ম্যাচ করতে পারে, একটা অস্বাভাবিক বিবেক জেগে উঠেছে, বুঝেছেন না? অ্যাকচুয়ালি কিন্তু আমার কেন জানি না ধারণা হচ্ছে এটা পরিবর্তনের একটা ইঙ্গিত। মানে 2029 সালে স্বৈরাচারী শাসক থাকবেন না, রাজা তার কাপড় কোথায় বলে সাধারণ মানুষ গোটা পৃথিবী থেকে নয়, শুধুমাত্র গোটা ভারতবর্ষ থেকে, প্রত্যেকটা স্টেট থেকে এই স্বৈরতন্ত্রের বোধহয় মোস্ট প্রবাবলি পতন ঘটাবেন। কেন বলছি এখন অব্দি মোস্ট প্রবাবলি? কারণ রাজনীতিতে সবটাই আপেক্ষিক, কোনোটাই অ্যাবসলিউট নয়, সবটাই কোয়ালিফাইড, পরিস্থিতি অনুযায়ী সবকিছুই পরিবর্তনশীল, সেটা বোঝার মতো ক্ষমতা আমারও আছে। কিন্তু কেন জানি না মনে হচ্ছে এই যে যার কুসুম ফেটে গেছে, এ বোধহয় পরিবর্তনের একটা স্লাইট ইঙ্গিত পেয়ে গেছে। যাই হোক, এই বিবেক যা জেনারেট হয়েছে, তো সেই অনুযায়ী পরিবর্তনশীলতা যদি ঘটে, সেটা আগাম ভেবেই কি আলটিমেটলি এসকেপ ফ্রম দ্য রিয়েলিটি? আপনাদের কি মনে হচ্ছে? কমেন্ট সেকশনে জানান। তো আমি বলেছিলাম রিপাবলিক বাংলা একটা দালাল চ্যানেল, যারা নিজেরা নিজেকে রাষ্ট্রবাদী চ্যানেল হিসেবে দাবি করে, কিন্তু তারা আসলে যে দালাল চ্যানেল ছিল এবং আছে সেটা আজ ময়ূখ রঞ্জন ঘোষ একদম চোখে চোখ রেখে বুঝিয়ে দিলেন। আরে রিপাবলিক বাংলা নাকি চোখে চোখ রেখে কথা বলে? আমার তো মনে হয় রিপাবলিক বাংলা পেছনে তাকিয়ে কথা বলে। তার কারণ আচ্ছা বলুন, একটা প্রশ্ন করি, এই যে অনন্ত মহারাজ চ্যাটের বাল, বিশাল বড় হনু, তার ক্ষমতা কি ভারতবর্ষের প্রধানমন্ত্রীর চেয়েও বেশি? না, তার ক্ষমতা ভারতবর্ষের প্রধানমন্ত্রীর চেয়ে বেশি কি না আমাকে জানাবেন কমেন্ট করে। আজকে নেতাজি সুভাষচন্দ্র বোস আমাদের আইডিওলজি, তাকে নিয়ে যেভাবে একের পর এক এই অনন্ত মহারাজ মানে অপমান অকথ্য ভাষায় কথা বলেই যাচ্ছে, সেখানে দাঁড়িয়ে ময়ূখ রঞ্জন ঘোষ কি পোস্ট করেছিলেন, সেটাই কি তাহলে ময়ূখ রঞ্জন ঘোষের সবচেয়ে বড় অপরাধ? না দেখুন, আমরা জানি যে বর্তমান ভারতবর্ষের যতগুলো মিডিয়া চ্যানেল রয়েছে, প্রত্যেকটা মিডিয়া চ্যানেল কারো না কারো কাছে মাথা বিক্রি করে রাখে, এবং অনেক কিছু ভেবে চিন্তে মিডিয়া চ্যানেলদের কথা বলতে হয়। কিন্তু তাই বলে যারা নিজেদেরকে রাষ্ট্রবাদী চ্যানেল হিসেবে দাবি করে, তারা এই অনন্ত মহারাজ চ্যাটের বাল, তার বিরুদ্ধে গিয়ে একটা কথা বলার ক্ষমতা রাখে না রিপাবলিক বাংলা চ্যানেল। এবং আজকে
পশ্চিমবঙ্গে যে ঘটনাগুলো ঘটছে, বিভিন্ন জায়গা থেকে যে খবর, যে তথ্যগুলো উঠে আসছে, একটা কথা বলার মতো ক্ষমতা রাখে না রিপাবলিক বাংলা চ্যানেল। না, বর্তমান পশ্চিমবঙ্গ সরকার হিন্দুত্ব সরকার, হিন্দুদের হয়ে কথা বলে, সব মানলাম, এবং বর্তমান সরকার 100% চেষ্টা করেছে রাজ্যের উন্নতি করার, আমি সেটাও মানলাম। কিন্তু বর্তমান রাজ্য সরকারের কি কোথাও কোনো রকম ভুল ভ্রান্তি নেই যে সেই ভুল ভ্রান্তি রাজ্য সরকারকে চোখে আঙ্গুল দিয়ে ধরিয়ে দেওয়া যায়, যাতে রাজ্য সরকার সেই ভুলটা সংশোধন করতে পারে? কিন্তু রিপাবলিক বাংলা কথা বলতে পারবে না, রিপাবলিক বাংলা বলে না। সেখানে দাঁড়িয়ে আজকে ময়ূখ রঞ্জন ঘোষ যে সিদ্ধান্ত নিয়েছে, রিপাবলিক বাংলা ছেড়ে দিয়েছে, স্যালুট, হাজার হাজার স্যালুট রিপাবলিক বাংলার এডিটর ময়ূখ রঞ্জন ঘোষকে। আরে ভাই, নেতাজি সুভাষচন্দ্র বোসকে নিয়ে যা তা বলে যাবে আর সেই প্রতিবাদ করবে ময়ূখ রঞ্জন ঘোষ, সেটাই হবে তার সবচেয়ে বড় অপরাধ। মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন যে 3 মাসের মধ্যে চাঁদাবাজি, তোলাবাজি, কাটমানি, দাদাগিরি, গুন্ডাগিরি সব নাকি বন্ধ হয়ে গেছে। আবহাওয়া একদম কি সুন্দর হয়ে গেছে। বলছি না দাদা, এটা তো সত্যি কথা নয়। টিভি খুললে নয়, এই ফেসবুক খুললে রোজ দেখতে পাচ্ছি ঝামেলা। এই বিজেপির মানে নেতারা নিজেদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব, তোলাবাজি নিয়ে ঝামেলা। হ্যাঁ, রোজ নিজেরাই নিজেদের দলের লোককে ডিম থেরাপি করে দিচ্ছে, এমন মারপিট করছে, একদম ফেসবুক ইনস্টাগ্রাম তোলপাড়। কালও তো দেখলাম ওই জামুরিয়ার এক বিজেপি নেতা, নাম নাকি তার রাকেশ মাঝি, বালিবোঝাই গাড়ি থেকে নাকি তোলা তুলছিল, সেই তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার হয়েছে। তাহলে দাদা, আমরা তো সব জেনে যাচ্ছি। আজ দেখলাম ফেসবুকে এক মিটিং হচ্ছিল বিজেপির পার্টি অফিসে, সেখানে কি হয়েছে, তৃণমূলের কিছু মানুষ, ওই মানে ভালো তৃণমূল যাকে বলে, তারা হচ্ছে তোমার বিজেপিতে যোগদান করেছে। এবার বিজেপির লোকেরা গেছে খেপে, তারা বলছে মিটিং কাদের সঙ্গে করবো, ওই চোরগুলোর সঙ্গে, নে আর কোথায় যাবি। ওরে বাপ রে বাপ, এমন ঝগড়া লেগেছে, এমন হাতাহাতি মারপিট লেগে গেছে যে কি বলবো। তাহলে কিছুই তো বন্ধ হয়নি। মানুষ যেই জন্যে পরিবর্তন চেয়েছিল, আগের সরকারের কিছু মানুষ এমন তোলা তুলেছে, সবাই বলছি না, কিছু। একটা বাড়ি করতে গেলে টাকা দিতেই হবে, নাহলে ভিত খুলতে দেবো না, এইরকম জুলুমবাজি। এক গাড়ি বালি নামালে আমাকে এত টাকা দিতেই হবে, একদম জোর জুলুমবাজি। তাহলে সেইটা তো বন্ধই হলো না। মানুষ এই তোলাবাজিটা নিয়ে আসলে মানুষ আরও চেয়েছিল, কই বন্ধ হয়েছে? কিছু বন্ধ হয়েছে? সব তো ভেতরে ভেতরে তোলা নিচ্ছে, তোলা নিয়ে এমন মারপিট হচ্ছে। আপনি ভালো করে দেখুন দাদা, চারিদিকে চোখটা দিয়ে ভালো করে দেখুন, সব তোলা উঠছে আর মানুষ প্রচুর খেপে যাচ্ছে এই তোলা সেম অবস্থা বলে। কোনো কিছু পরিবর্তন হয়নি। এবার বুঝতে পারা যাচ্ছে এই ফেসবুক আর ইনস্টাগ্রাম কেন বন্ধ করার দাবি তোলা হচ্ছে। কারণ এই যে টিভিতে তো আজকাল কিছুই দেখায় না, মিডিয়ার লোক কিছুই দেখায় না, নিউজওয়ালারা সব চুপ। নিউজওয়ালারা যেটা তাদের পছন্দ মতো নিউজ সেগুলোই দেখায়, আর কিছু দেখায় না। কিন্তু এই সোশ্যাল মিডিয়ার দৌলতে, ধরুন না আমাদের এখানে কোনো একটা কিছু হয়েছে, আশেপাশের মানুষ যেখানে মানে জড়ো হয়ে যাচ্ছে, যখন সঙ্গে সঙ্গে তারা সঙ্গে সঙ্গে ভিডিও বানিয়ে নিয়ে মোবাইলে পোস্ট করে দিচ্ছে ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউবে। তাহলে কি হলো, সেখানকার সত্যিকারের যে নিউজটা সেটা তো সবাই জেনে যাচ্ছে। তার ফলে কি হচ্ছে, কিছু মিথ্যা কথা বলা যাচ্ছে না, টুপি পরানো যাচ্ছে না, সবাই সবটা জেনে যাচ্ছে। তার থেকে ভালো ফেসবুক, ইনস্টাগ্রাম বন্ধ করে দেওয়াই ভালো, তাহলে কেউ কিছু জানতে পারে না। আর মিডিয়ার লোক ভালো করে মানুষকে বোকা বানাবে, টুপি পরাবে। এবার আসি ৩,০০০ এই নিলামিটা কে আপনাকে করতে বলেছিল দাদা? কে বলেছিল? লক্ষ্মীর ভান্ডার ১৫০০, আমরা আরো ভালো দেবো, ৩,০০০ দেবো, ডবল দেবো। বলছি এই কথাটা দাদা কে বলেছিল? আমরা বলেছিলাম? বলেছিলেন তো আপনি। হ্যাঁ, তাহলে এখন আবার আপনি বলছেন, এই ভোটে জেতার পর আপনি বলছেন যে কি আবার যোগ্য অযোগ্য। এই যোগ্য অযোগ্য প্রশ্নটা আসছে কোথা থেকে? আপনি তো আগে কিছুই বলেননি, এখন আবার ওইসব যোগ্য অযোগ্য নিয়ে মেপেছেন। আর আপনার চোখে কারা যোগ্য সেটাই তো ঠিকঠাক বুঝতে পারছি না। কারণ সরকারি চাকরির বইয়েরা পাবে না, বাকি সবাই পাচ্ছে। যাদের ৩-৪টা করে বাড়ি রয়েছে, ফ্ল্যাট কিনে রেখে ভাড়া দিয়ে রেখেছে, মাসে একটা ভালো অ্যামাউন্ট ইনকাম আসছে বাড়ি ভাড়া থেকে, তারা পাচ্ছে, কোনো অসুবিধা নেই। যারা ব্যবসা করে তারা সব টাকা সরকারকে দেখায় না, অর্ধেক দেখায়, অর্ধেক টাকা তাদের অন্য জায়গায় থাকে, ঠিক আছে? যারা কিনে রাখছে তারা এখানে ওখানে ইনভেস্ট করে রাখছে, সরকারি নয় কিন্তু অন্য জায়গায়, তাদের বইয়েরা পাচ্ছে। তাহলে যোগ্য কারা? যোগ্য হচ্ছে শুধু আপনার চোখে যারা, মানে অযোগ্য হচ্ছে শুধু আপনার চোখে যারা সরকারি চাকরি করে তাদের বইয়েরা। বাবা ভালো দাদা, খুব ভালো। আমার মনে হয় দিতে হলে সবাইকে দিন দাদা, আর না হলে সবাইকে বন্ধ করুন। শুধু যারা গরিব মানুষ, যাদের মাথার উপরে ছাদটাও নেই, মানে সেই কুঁড়ে ঘর, অ্যাডভেস্টারের চাল, তাদেরকে দিন।
দিন আনে দিন খায় তাদেরকে দিন, যাদের একদম গরিব তাদের এই টাকাটা দরকার আছে, বাকি কাউকে দেওয়ার প্রয়োজন বলে আমি মনে করি না। কারণ আজকাল কে গরিব আছে আপনি বলুন তো? গ্রামের দিকে যে দেখুন তো, মুখে বলছে গরিব, ভেতরে ভালো করে দেখুন খোঁজ নিয়ে কেউ গরিব নাই, ভেতরে লাখ লাখ টাকা তাদের অ্যাকাউন্টে জমা। তাহলে তারা আবার কিসের গরিব? হ্যাঁ, কিসের গরিব? আর আপনি আবার এখন বলছেন এই অন্নপূর্ণা নিয়ে সোশ্যাল মিডিয়া যারা রিলস বানাচ্ছে তাদের নিয়ে অ্যাকশন হবে। এটা তো ঠিক হচ্ছে না দাদা। আপনি মানে সোশ্যাল মিডিয়ায় এসে অন্নপূর্ণা নিয়ে মেয়েদেরকে আপনিই তো মানে বাড়াবাড়িটা করে দিলেন। দিদি তো 1,500 টাকা দিয়েছিল ফিক্সড, আপনি 2,000 দিতে পারতেন, 2,500 দিতে পারতেন, আপনি একবার হঠাৎ করে বলে দিলেন 3,000। মেয়েরা 5 টাকা যেখানে বেশি পাবে সেখানে আগে ছুটবে। তাহলে এবার আপনি মেয়েদেরকে মানে সে এমনভাবে বোকা বানিয়ে দিলেন। এবার মেয়েরা যখন সত্যি কথা বলছে আপনি এবার রেগে যাচ্ছেন। তা করলে তো হবে না, রাখলে তো হবে না দাদা। আর মেয়েরা যে রিলস নিয়ে রিলস বানিয়ে পোস্ট করছে অন্নপূর্ণা নিয়ে, কেউ তো মিথ্যা কথা বলছে না। হ্যাঁ, কেউ কি মিথ্যা কথা বলছে? সত্যি কথাই তুলে ধরছে। তাহলে আপনি এসব রাগারাগি করলে হবে না। যারা মিথ্যা কথা বলছে তাদের বিরুদ্ধে অ্যাকশন নিন অবশ্যই। তাহলে আপনাকে আর একবার বলবো, একটু ভেবে দেখবেন। আর আপনার আশেপাশে কি হচ্ছে একটু ভালো করে চোখ কানটা খুলে রাখুন, তারপর এসে বলবেন যে হ্যাঁ সব কিছু বন্ধ হয়েছে। কিচ্ছু বন্ধ হয়নি, ভেতরে ভেতরে সব চলছে। এমনকি আপনার দলের নেতাদের মধ্যে নিজেদের মধ্যে এই তোলার ভাগ নিয়ে এমন মারপিট হচ্ছে, ঝগড়া হচ্ছে। হ্যাঁ, ধরুন একটা দলে 4 জন আছে, 2 জন পেয়েছে 2 জন পাচ্ছে না ঠিকঠাক, তা তো হবেই মারপিট। তাহলে